আল্লাহ রাসূল বলেছেন এরকম দ্বীনি মাহফিলে, তাফসীরের মাহফিলে, কোরআনের মাহফিলে, হাদিসের মাহফিলে, আলেম ওলামাদের মাহফিলে যদি কোনো মানুষ বসে অল্প সময় 60 থেকে 70 বছরের ইবাদত আল্লাহ তাআলা তার নামে আমলে দান করে দেন। এটা অত্যন্ত উঁচু দামি মজলিস, এটা জান্নাতের বাগান। মানে এই মাহফিলে যারা বসবে, দ্বীনের কথা শুনবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সমস্ত মানুষকে আল্লাহ জান্নাতি বানিয়ে দিবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেছেন লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন যে বান্দা যখন আমার নিয়ামত পাইবে আর আমার নিয়ামতের শুকরিয়া বান্দা আদায় করবে, আমি ওই বান্দাকে নিয়ামত আরো বাড়াইয়া দিব। সুবহানাল্লাহ। নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা ওই বান্দাকে আরো নিয়ামত কি করবেন? বাড়াইয়া দিবেন। ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর নিয়ামত পাওয়ার পরে যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করে কেউ, কোন বান্দা নিয়ামতের না শুকরিয়া করে, রব্বে কারীম বলেন ইন্না আযাবি লাশাদীদ। না শুকরিয়া করার কারণে নিয়ামত তার কাছ থেকে ছিনিয়ে নিবে এবং কঠিন আযাবে নিমজ্জিত করে দেওয়া হবে। আজকের এই মাহফিল এটা আমাদের জন্য একটা বিরাট বড় নিয়ামত, এটা আমাদের জন্য বড় একটা নিয়ামত। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহর নিয়ামতের শুকরিয়া বান্দা আদায় করে শেষ করতে পারবে না। এরপরে সাধ্য অনুযায়ী সকল ভালো কাজের ভিতরে আলহামদুলিল্লাহ, এটা নিয়ামতের শুকরিয়া। আজকে আমাদের এই মাহফিল, এটা আমরা গ্রহণ করব, এখানে আমরা আসবো, শুকরিয়া আলহামদুলিল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। আরেকটা কথা আছে, নিয়ামত যখন থাকে তখন মানুষ এটা বুঝে না। যখন নিয়ামত ছিল না তখন মানুষ আফসোস করে। কথা ঠিক কিনা? মানুষ যখন চোখের পাওয়ার থাকে তখন বুঝে না। যখন চোখের পাওয়ার আস্তে আস্তে কমে যায় তখন মানুষ বুঝে, দূরের থেকে দেখতে হয়, চশমাটা দেখতে হয়, দূরের মানুষ দেখা যায় না। তখন মানুষ বুঝে প্রক্রিয়া আমার বাদে যাওয়া নিয়ামতের উপরে, তখন বুঝতে পারে আমি তো একদিন চোখে দেখতাম, চশমা লাগবো না, আজকে আমার চশমা লাগে, চোখে দেখি না, চোখে অপারেশন করবো না। এই নিয়ামত কে দান করছে? আল্লাহ। একদিন হেঁটে হেঁটে যাইতাম, লাঠি লাগতো না, এখন লাঠি লাগে, শরীর দুর্বল হয়ে গেছে। এই নিয়ামত কে দান করছে? আল্লাহ। আল্লাহ বলছে নিয়ামতের শুকরিয়া বান্দা যখন আদায় করবে, আমি ওই বান্দাকে নিয়ামত আরো বাড়াইয়া দিলাম, আরো বাড়াইয়া দিলাম। ইংরেজি একটা কথা বলতো, ইংরা দাঁত কাটতে বাংলাদেশ দাঁতের কদর
দিতে জানে না, শাক পরিষ্কার করে না, মা দেনা সাফ করে না। যখন দাঁত কেটে দেয় তখন দাঁতও বেদনা, দাঁত দিয়ে বুঝতে পারি না, খাইতে পারে না। আমাদের এই দেশে আলেমরা কুরআন ও হাদিসের আলোচনা শোনানোর জন্য ডাকে, ডাকে না, ডাকে না। আমাদের উপমহাদেশের শ্রেষ্ঠ অলি কুলসুমনি হযরতুল আল্লাহ পীর কামাল আল্লামা গিয়াসউদ্দিন শাইখ বালিয়া রহমাতুল্লাহি আলাইহি আমাদের এই এলাকা সর্বজন পরিচিত বরুইকান্দির বিশ্বাস হুজুর নামে পরিচিত আল্লামা শরফুদ্দীন রহমাতুল্লাহি আলাইহি। আপনারা যারা অল্প দেশের, আপনারা হয়তো দেখছেন না, আমরা দেখছি আমাদের এই এলাকার, আমাদের বাংলাদেশ আরব এবং আজম ময়মনসিংহ বড় মসজিদের ইমাম কর্তৃক হযরত মাওলানা সৈয়দ ফজলুর রহমান রহমাতুল্লাহি আলাইহি ওনারা আমাদের ওই দেশে আসতেন এবং সবার ওই ছেলেদের আয়ো বাবারা, আয়ো কিছু কোরআন হাদিসের কথা শুনো, কিছু হাদিসের কথা শুনো, তুমি কোরআনের কথা শুনো, আমল করো, এই দুনিয়া আর টাকা যাবে না। কিন্তু ওনারা আজ আমাদের মাঝে আর নাই, আর ওনারা আমাদেরকে আর ডাক করবে না, ডাক করবো না, কথা ঠিক কিনা?